তাহলে 14ই আগস্ট প্রেক্ষাগৃহে মুখোমুখি আসতে যাচ্ছে অর্টু এবং কুলি। তবে কুলি ছবির মেকার্সরা ছবিটির হাইপ ক্রিয়েট করার জন্য ভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেছেন। তারা এই কুলি ছবির টিজার ট্রেলার কোনো কিছু রিলিজ দেবেন না, দর্শক সরাসরি সিনেমা হলে গিয়ে ছবিটি দেখতে পাবেন। যদিও ছবির ট্রেলার ছবির ভবিষ্যৎ গড়তে অনেকটাই সাহায্য করে এবং ছবি কেমন হবে তাও আন্দাজ করতে পারে সাধারণ দর্শক। সেখানে ছবির টিজার ট্রেলার মুক্তি না দেওয়া অনেকে বোকামিও মনে করছে। এখানে কুলি ছবির টিম ওয়ার2কে পিছনে ফেলার জন্য এই কৌশল অবলম্বন করেছেন। ওয়ার2 এর গল্প মোটামুটি সবাই আন্দাজ করতে পারছেন। দুইজন স্পাই এজেন্টের কোনো একটি মিশন থাকবে এবং সেটা কমপ্লিট করা হবে ছবির মূল গল্প। আর অন্যদিকে কুলি ছবির টিজার ট্রেলার মুক্তি না হলে গল্পের আন্দাজ পাওয়া যাবে না। তার উপরে একই ছবিতে রজনীকান্ত, নাগার্জুন, আমির খান, তাই স্বাভাবিক ছবিটি নিয়ে দর্শকদের মনে একটা বাজ তৈরি হবে। অলরেডি আমির খানের পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আবার ছবি পরিচালনায় আছেন লোকেশ কানাগরাজ, যিনি এই সময়ের একজন বড় পরিচালক। 350 কোটি বাজেটের এই ছবি স্যাটেলাইট রাইট ও মিউজিক রাইট বিক্রি করে প্রায় 240 কোটি রুপি রিকভারি করে ফেলেছে এবং ছবিটি সারা বিশ্বে প্রায় 100টি দেশে রিলিজ করা হবে। যদি এমনটা হয়ে থাকে তাহলে এই কুলি ছবি ভারতবর্ষের প্রথম ছবি হবে যেটা এত বড় মাপে রিলিজ পাবে।